সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় শুধু একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছিলেন না, ছিলেন একজন অসাধারণ সাহিত্যিক। সেটা নতুন করে বলার কিছু নেই। তার সৃষ্ট কালজয়ী চরিত্রগুলি ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়ো আমাদের সকলেরই চেনা। সত্যজিৎ রায়ের যদি সব বই আপনি সংগ্রহ করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সত্যজিৎ রায়ের সংগ্রহকে 3 ভাগে ভাগ করে নিন। প্রথম হচ্ছে ফেলুদা, দ্বিতীয় হচ্ছে শঙ্কু এবং তৃতীয় হচ্ছে অন্যান্য বই যা আছে। তাহলে প্রথমে বলবো ফেলুদা নিয়ে। আচ্ছা, ফেলুদার যা গল্পগুলো আছে সেখান থেকে কিন্তু কিছু কিছু গল্প নিয়ে একটা বই বা কোনো একটা বড় গল্পকে একটা আলাদা বই রূপে প্রকাশিত করা হয়েছে, এরকমও কিন্তু অনেক বই আপনি মার্কেটে দেখতে পাবেন। কিন্তু ফেলুদার যদি সব বই আপনি একত্রে পেতে চান তাহলে আপনাকে নিতে হবে আনন্দ থেকে প্রকাশিত ফেলুদার সমগ্র। 2 খণ্ডে আছে, ঠিক আছে? এই 2 খণ্ডের মধ্যে কিন্তু আপনি ফেলুদার যা সম্পূর্ণ গল্প আছে সব আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? মোট অপূর্ণ গল্পগুলো যদি বাদ দিই তাহলে 35টা গল্প আছে। আর আমি যখন কিনেছিলাম বইটা তখন বইটার দাম ছিল 1200 টাকা, এখন কত হয়েছে আমি জানি না, ঠিক আছে? এই হচ্ছে ফেলুদা সমগ্রর প্রচ্ছদ এবং বইয়ের পিছনে যে ছবিটা দেওয়া রয়েছে সেটা রয়েছে সাক্ষাৎ ফেলুদা। হ্যাঁ, সত্যজিৎ রায় আমার কাছে ফেলুদা, কারণ যখন আমি ফেলুদাকে পড়ি তখন কিন্তু ফেলুদার যে চরিত্রটা সেটা কিন্তু সত্যজিতের রূপেই কিন্তু আমার চোখের সামনে আসে। কারণ সেরকম উঁচু লম্বা একটা পুরুষালী ভাব, গাম্ভীর্য, একটা জ্ঞান দীপ্তি, সেই জিনিসটা কিন্তু আমি ফেলুদাকে যা ছবি দেখেছি বা তার ভিডিও দেখেছি, তার গলার আওয়াজ শুনেছি, আমি পুরোপুরি সত্যজিৎ রায়কেই কল্পনা করি ফেলুদা রূপে। তা ফেলুদা হিসেবে কিন্তু তিনি নিজেকেই তার চরিত্রের মধ্যে থেকে প্রকাশিত করেছেন। এই ফেলুদা সমগ্রের কোন গল্পটা আমার প্রিয় সেটা কিন্তু বলা খুবই মুশকিল, কিন্তু একটা গল্প আছে যেটা আমি একাধিকবার পড়েছি, সেটা হচ্ছে যত কাণ্ড কাঠমান্ডুতে। এই গল্পটায় যে চরিত্রটা আছে লালমোহন বাবু, সে লালমোহন বাবু এলএসডি খেয়ে যা যা করবে, আর লালমোহন বাবুর সাথে মোহনলাল মেঘরাজের যা একটা কম্বিনেশন, সেই জিনিসটা আমার অসাধারণ লেগেছে। তো সেই জন্য কিন্তু গল্পটা আমি একাধিকবার পড়েছি এবং ফেলুদা তো অবশ্যই আছে। তা কেউ যদি সত্যজিৎ রায়ের সংগ্রহ করছেন তাকে কিন্তু ফেলুদা সমগ্র অবশ্যই রাখতে হবে। এবারে বলবো প্রফেসর শঙ্কুকে নিয়ে। প্রফেসর শঙ্কুর গল্পগুলো কিন্তু কিছু কিছু গল্প নিয়ে আলাদা আলাদা বই আছে, কিন্তু প্রফেসর শঙ্কুর যদি আপনি সব গল্প একসাথে পেতে চান তাহলে আপনাকে নিতে হবে এই বইটা, সত্যজিতের শঙ্কু সমগ্র, ঠিক আছে? এটাও আনন্দ থেকে প্রকাশিত। আমি যখন নিয়েছিলাম তখন এটার দাম ছিল 500 টাকা এমআরপি, এখন কত আছে আমি জানি না, ঠিক আছে? এই বইটায় অপূর্ণ গল্প 2টো বাদ দিয়ে 38টি গল্প আপনি পাবেন এবং বাড়িতে শুয়ে বসে আপনি প্রফেসর শঙ্কুর সাথে অ্যাডভেঞ্চারে চলে যাবেন, ঠিক আছে? আর আচ্ছা, ফেলুদার যে একটা চরিত্র আছে ফেলুদার গল্পগুলোতে লালমোহন বাবু, সেরকমই কিন্তু একটা এরকম হাসির একটা চরিত্র এর মধ্যেও আছে, অবিনাশ বাবু। তা তিনি মাঝে মধ্যে যা যা করে দেন, মানে কিছু অস্বাভাবিক কাজও করে দেন এমন, যেগুলো দেখে কিন্তু প্রফেসর শঙ্কু হচ্চকিত হয়ে যান যে এটা কিভাবে হয়ে গেল। মানে অবিনাশ বাবুই সেগুলো পারেন, ঠিক আছে, করতে। তা খুব ভালো ভালো গল্প আছে এর মধ্যে। প্রিয় গল্প কোনটা আমি বলতে পারবো না, কিন্তু একটা গল্প আমার যেটা সেই ফেলুদার মতনই একাধিকবার পড়েছি, সেটা হচ্ছে স্বপ্নদ্বীপ, ঠিক আছে? এই স্বপ্নদ্বীপের যে গাছগুলো আছে, একটা দ্বীপ থাকে, সেই দ্বীপের যে গাছপালাগুলো আছে সেই গাছগুলোর প্রধান খাদ্য হচ্ছে জ্ঞান। তাই উর্বর মস্তিষ্কের যে মানুষগুলো আছে তাদেরকে সেই গাছগুলো স্বপ্নের মাধ্যমে দেখা দেয় এবং সেই দ্বীপে টানে, স্বপ্নের মাধ্যমে তাদেরকে দ্বীপে টানে। তো দ্বীপে টেনে তাদের যে জ্ঞান আছে সেটাকে ভক্ষণ করে। তা প্রফেসর শঙ্কুকেও সেরকম স্বপ্নে আসে এবং প্রফেসর শঙ্কুর সাথে আরো কিছু এরকম বৈজ্ঞানিক থাকে যাদেরকে সেই গাছগুলো স্বপ্নের মাধ্যমে ডাকে এবং তাদের জ্ঞান ভক্ষণের চেষ্টা করে। তা প্রফেসর শঙ্কু সেখান থেকে কিভাবে বেরিয়ে আসে সেই জিনিসটা দেখায়। কল্পবিজ্ঞানের এই প্রফেসর শঙ্কুর যে চরিত্র সেটা কিন্তু কালজয়ী চরিত্র। আপনি সত্যজিতের সংগ্রহ করছেন, শঙ্কুকে কিন্তু রাখতে একদম ভুলবেন না। সত্যজিৎ রায়ের অন্যান্য গল্পগুলো যদি আপনি পড়তে চান তাহলে আপনাকে কোন বইটা নিতে হবে? আপনাকে নিতে হবে সত্যজিৎ রায় গল্প 101।
এর মধ্যে 101টা গল্প আছে, আলাদা করে বলার কিছু নেই। আচ্ছা, সত্যজিৎ রায়ের আরো কিছু বই আপনি মার্কেটে দেখতে পাবেন, যেরকম তারিণী খুড়ো, তারপরে পিকুর ডায়েরি। ওগুলো আলাদা করে আপনাকে কেনার কোনো দরকার নেই যদি আপনি এই বইটা নিয়ে থাকেন, কারণ এর মধ্যে কিন্তু পিকুর ডায়েরির যা গল্প আছে সব এর মধ্যে আছে, তারিণী খুড়োর যা গল্প আছে সব এর মধ্যে আছে। মানে বলতে গেলে সত্যজিৎ রায়ের লেখা যা ছোট গল্প আছে সব আপনি এর মধ্যে পেয়ে যাবেন। শুধু একটা বই আপনাকে রাখতে হবে, গল্প 101। ঠিক আছে? আচ্ছা, যে গল্পের বইগুলো আমি বললাম এর মধ্যে তো আপনি সত্যজিৎ রায়ের গল্পগুলো তো পাচ্ছেন, অবশ্যই পাচ্ছেন, এবং এর মধ্যে কিন্তু সত্যজিৎ রায়ের আঁকা যে ইলাস্ট্রেশনগুলো সেইগুলো আপনি দেখতে পাবেন, যেগুলো আপনি গল্প পড়তে পড়তে সেই আপনাকে কল্পনা করতে কিন্তু সেই ছবিগুলো খুব সাহায্য করবে। কারণ অনেক সময় এমন এমন গল্পের বইতে ছবি দেওয়া থাকে যেগুলো কিন্তু গল্প পড়লে মানে আমাদের কল্পনার সাথে সেগুলো মেলে না, বা গল্পের সাথেও অনেকখানি বেমানান থাকে। কিন্তু এখানে যিনি গল্প লিখছেন তিনি কিন্তু আঁকছেন, আর সেটা স্বয়ং সত্যজিৎ রায় আঁকছেন। তো সত্যজিৎ রায়ের হাতের আঁকা এবং লেখা এটা আপনি একসাথে পাবেন। আচ্ছা, এই বইগুলো যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু তার লেখা ফিকশন কিছু বই, গল্পের বই। আর এছাড়াও বাচ্চাদের জন্য লেখা একটা ছড়ার বইও আছে, যেটার নাম হচ্ছে তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম। আবোল তাবোল ঢাচের অনেকগুলো ছড়া রয়েছে বইটার মধ্যে, বইটাও আপনি নিতে পারেন। এবং ফিকশন গল্প ছাড়াও আরো কিছু বই রয়েছে, যেরকম একেই বলে শুটিং, যখন ছোট ছিলাম, সত্যজিতের আত্মজীবনী, সেগুলো আপনি রাখতে পারেন। সত্যজিৎ রায়ের জন্মদিন উদযাপন করুন তার গল্প পড়ে। বাড়িতে যারা ছোট আছে তাদেরকে কাছে ডেকে গল্প শুনিয়ে এবং তার সৃষ্ট যা যা চরিত্র আছে সেগুলোকে তাদেরকে চিনিয়ে দিন। আজকের দিনে সত্যজিৎ রায়ের কিন্তু কোনো বই একটা গিফট করতে পারেন কাউকে, এবং আপনার সংগ্রহে যদি সত্যজিতের বই না থাকে তাহলে আপনি কিন্তু কিছু একটা মিস করছেন। অবশ্যই নিজে আনুন এবং নিজে পড়ুন। আচ্ছা, সত্যজিৎ রায়ের গল্প পড়ে আমি দুটো বুকমার্ক বানিয়েছিলাম। এটা হচ্ছে একটা, ভূতের রাজা দিল বর, সত্যজিৎ রায়ের আঁকা ছবি দেখে আমি এঁকেছিলাম। আরেকটা হচ্ছে এটা হচ্ছে বঙ্কু বাবুর বন্ধু অ্যাং। ঠিক আছে? কতটা ভালোভাবে দেখা যাচ্ছে আমি জানি না, একটা হাত কেটে গেছে, সরু তো, গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখি এটাকে। এটাও একটা বুকমার্ক আমার।